নমস্কার। ন্যাশনাল স্কুল অফ ড্রামার সৌজন্যে ক্যালকাটা পাপেট থিয়েটার পরিবেশিত ভরতমুনির জন্মতিথি উপলক্ষে নাট্যশাস্ত্র সম্পর্কিত নাটিকা পঞ্চম বেদ, ভাষান্তরে সুকুমার সর্দার। অংশগ্রহণে ক্যালকাটা পাপেট থিয়েটারের 18 জন কলাকুশলী ও শিল্পীবৃন্দ। কৃতজ্ঞতা স্বীকার শিবপ্রসাদ দাস ও হারু দত্ত। শুরু হচ্ছে আজকের পুতুল নাটিকা পঞ্চম বেদ। পূর্ব পাঠ সমাপ্ত হলো। একথার অর্থ হলো আমরা যা শিখলাম তার অনুশীলন করা দরকার। এই অনুশীলনের মাধ্যমে আমাদের এই শাস্ত্রের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা হলো যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রণাম গ্রহণ করুন মুনিবর। সদা দয়াবান হন। এখন আমার কাছে কি জন্য এসেছেন বলুন। মুনিবর, আপনার নাট্যশাস্ত্র পড়ার পর আমার মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলি যদি আপনি বলে দেন তাহলে খুব উপকৃত হব। বলবো, নিশ্চয়ই বলবো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কেন? এর উদ্দেশ্যই বা কি? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এবার শুনুন, এটা শুধু নাটক নয়, এটি জীবনের সারমর্ম বোঝার একটি মাধ্যম। আমরা দেখেছি ত্রেতা যুগের মানুষ কামনা ও লোভের বশবর্তী হয়ে পাপ ও যুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিল। তা দেখে ইন্দ্রদেব পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা করে বলেন, প্রভু, মানুষের শিক্ষা দেবার জন্য এমন একটা মাধ্যম বের করুন যা দেখে মানুষ দ্বন্দ্ব ভুলে মানব জাতির ধর্ম, অর্থ, কাম, মোক্ষের সঠিক পথে চালিত হতে পারে। সে কথা শুনে জগৎপিতা ব্রহ্মা নাট্যবেদের সৃষ্টি করেন। এই শাস্ত্র হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। সমস্ত জগতের রহস্য এই শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে। এই বেদই যথেষ্ট ছিল। তাহলে এই পঞ্চম বেদের সৃষ্টি কেন? এই নাট্যশাস্ত্রের দরকার হলো কারণ আমি চেয়েছি নাটকের মাধ্যমে বহু মানুষকে একত্রিত করে শিক্ষা ও ধর্মের পথে এগিয়ে নিয়ে যাব। এই উদ্দেশ্যে ব্রহ্মার 4 বেদ একত্রিত করে এই নাট্যশাস্ত্র রচনা করেছি। 4 বেদের উপাদান বা তত্ত্ব সেটা কি গুরুদেব? নাটকে যে পাঠ শুনতে পেয়েছ তা ঋগ্বেদে আছে, আর ওই সুন্দর যে গানটা শুনলে তা সামবেদ থেকে নেওয়া হয়েছে।
যজুর্বেদে আমরা অভিনয় সম্বন্ধে জানতে পারি। রূপ, রস, সাজসজ্জা সম্বন্ধে অথর্ব বেদ থেকে আমরা জানতে পেরেছি। এই চারি বেদের এই সকল অংশ নিয়ে এই নাট্যশাস্ত্র তৈরি করেছি। গুরুদেব, তাহলে এই নাটক কি শুধু দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না হে না, অসুররা এই একই প্রশ্ন একদিন পিতামহ ব্রহ্মার নিকট করেছিল। তার উত্তরে পিতামহ ব্রহ্মা বলেছিলেন, এই নাট্যশাস্ত্র সবার জন্য। ইহাতে দেবতা, দানব তথা মানুষের শুভ অশুভ সকল কর্মকে দেখানো হয়েছে। এই শাস্ত্রে ত্রিভুবনের বর্ণনা আছে। নাটকে দুঃখ দিয়ে ক্লান্ত ও শোকের মাধ্যমে জর্জরিত বা পীড়িতদের কষ্ট লাঘব করতে পেরেছি। এই শাস্ত্রের সকল রস, ভাব, শাস্ত্র জ্ঞান, শিল্পকর্ম সম্বন্ধে সব কিছু এই বইয়ে লেখা আছে। এমন কোন জ্ঞান বা কার্য নেই যা এই শাস্ত্রে নেই। আচ্ছা গুরুদেব, এই শাস্ত্র সবকিছুর সমাবেশ। এখানে লৌকিক, অলৌকিক সমস্ত প্রাণী জগতের ভাবনার প্রতিনিধি এই শাস্ত্র। মুনিগণ, এই শাস্ত্র হলো সকল কলার মিলিত ফল। মুনিবর, এই শিল্প যদি এত প্রয়োজনীয়, তবে সমাজে কি গুরুত্ব সহকারে নেয় না কেন? শিল্পকে অপ্রয়োজনীয় বলে মনে করে কেন? মুনিগণ, আমি শিল্পী, নীতি নির্ধারক নয়। শিল্পকর্ম করাই আমার ধর্ম। নীতি নির্ধারকেরা আমার বিষয়ে, আমার শিল্প বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে একদিন নিশ্চয়ই আমাকে সেই সুযোগটা দেবে। এটা শুধু কলা নয়, উন্নত সমাজের পথ প্রদর্শক। এই নাট্যকলা জাতি, ধর্ম আর ভৌগোলিক সীমার পরিধি ছাড়িয়ে মানবতার কথা বলে এসেছে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে রূপান্তরিত করতে পারবে। কলাবিহীন সমাজ হলো জীবজন্তুর সমাজ। সমাজ শিল্প ও শিল্পীর প্রাপ্য স্থান একদিন দেবে, সেই আশাতে অপেক্ষায় এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে আমি অভিহিত করেছি। পঞ্চম বেদ? এটি হলো সকল বেদের জ্ঞান। মুনিগণ, হে ঋষি সকল, মোর নাট্যশিল্পী পুত্র সকল, এই সমাজ ও নিজেদের বাড়ির লোকেরা অপেক্ষা করে আছে। তোমাদের একদিন আদর ও সম্মানের সহিত ঘরে তুলে নেবে। সবাই করতালি দিয়ে তোমাদের নাটক উপভোগ করুক। তোমাদের মঙ্গল হোক, মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। এই রাষ্ট্রের সম্মান বৃদ্ধি হোক, সকলের আশা পূরণ হোক, এই জগৎ সদা আনন্দপূর্ণ হয়ে থাকুক, এই ধরনী মনে ফুলে ভরে উঠুক, উপরে আকাশ স্বচ্ছ হোক, সজ্জন সদা নির্ভীক হোক, আর দুর্জন নাশ হোক। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার